আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যা সাধারণত মানুষের জীবনে ঘটে থাকে যখন তখন, তা হচ্ছে সফরে কসর সালাত আদায় করা। জিজ্ঞাসা হচ্ছে, আমি ঢাকায় থাকি, বছরে 3 থেকে 4 বার গ্রামের বাড়িতে আসি। আমার প্রশ্ন হলো, গ্রামে থাকা অবস্থায় আমি কি কসর সালাত আদায় করব? মাহমুদুল হাসান মামুন, আত্রাই, নওগাঁ। এমন জিজ্ঞাসা বহু মানুষেরই আমরা শুনে থাকি যে আমি বিভিন্ন জায়গায় চাকরি করি, তো আমি যখন বাড়িতে আসি তখন কি আমি কসর আদায় করব না পূর্ণ সালাত আদায় করব? সম্মানিত দর্শক মণ্ডলী, এটা প্রায় মানুষেরই জীবনে ঘটে থাকে। প্রায় মানুষকেই বাড়ি থেকে বাইরে যাওয়া লাগে, তার কোনো প্রয়োজনীয় কাজে হোক, চাকরির সুবাদে হোক, ব্যবসা বাণিজ্যের সুবাদে হোক। আর এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানুষের সহজতার জন্য একটা বিধান এসেছে, তা হলো সালাতকে কমিয়ে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাদাকা, যে সালাত পূর্ণ 4 রাকাত ছিল, এটা কমিয়ে দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা সাদাকা করেছেন, দান করে দিয়েছেন, তোমরা এটা কবুল করো। অত্র হাদিসে বোঝা যায় যে মানুষের কসরের প্রয়োজন আসলে মানুষ কসর করুক, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মানুষকে কসর পড়ার জন্য বলেছেন, তাহলে সব মিলে বোঝা যাচ্ছে যে সফরে সালাত কসর করাই সুন্নাত। এইখানে আপনাদেরকে আমরা একটা কথা স্পষ্ট করতে চাই যে আসলে আমরা যে বিভিন্ন সময়ে শুনি যে সফরের দূরত্ব প্রমাণ হলে আসলে সালাত কসর করতে হবে, তা হলো 48 মাইল, 4 বুরুদ সমান হয় 48 মাইল। যেহেতু বিষয়টি আমাদের দেশে মাযহাবী মানুষ বেশি, যার কারণে এটা মাযহাবী পুস্তকে লেখা আছে, কাজে আমার দিনী ভাই বোনেরা এটাই বেশিরভাবে অবগত হয়ে আছে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, এমন কিছু প্রমাণ হয় যে কখনো তিনি কসর করেছেন 3 কিলোমিটার পরে, কখনো তিনি কসর করেছেন 18 কিলোমিটার পরে, কখনো তিনি কসর করেছেন 9 কিলোমিটার পরে, কখনো তিনি সালাত কসর করেছেন 48 কিলোমিটার বা 48 মাইল পরে। তাহলে আপনি কোনটা ধরবেন? সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যার কারণে নিয়মিত দীর্ঘদিন থেকে লিখে আসছি, আসলে কিলোমিটার ধরে সফর নয়। যখন মানুষ বাড়ি থেকে বের হবে এবং তার বের হওয়াটা প্রমাণ করবে যে ও সফরে বের হচ্ছে, যখন সে মনে করবে যে আমি সফরে যাচ্ছি, সে বাড়ির পাশে একটা কাজে গেছে, সকালে গেছে, সন্ধ্যায় আসবে, সেটা কি আর ধরবে ও যে আমি সফরে গেছি? কিন্তু যখন মানুষ কোনো দূরের রাস্তায় বের হয়, তখনই মানুষ নিজেকে মনে করে আমি এখন মুসাফির, একটা ব্যাগ নেয়, একটা প্রস্তুতি নেয়। এইরকম সময়ে যখন নিজেকে মনে করবে মুসাফির, তখনও বাড়ি থেকে বের হয়ে যখন সালাতের সময় হবে তখনই কসর করবে। এটাই সুন্নাত, এটাই নিয়ম। যার কারণেই কোনো হাদিসে এসেছে 3 কিলোমিটার, কোনো হাদিসে এসেছে 9 কিলোমিটার, কোনো হাদিসে এসেছে 18 কিলোমিটার, কোনো হাদিসে এসেছে 48 কিলোমিটার বা 48 মাইল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আশা করছি আমরা এই জিজ্ঞাসার একটা অংশ আপনাদের সামনে সুন্দর করে পেশ করেছি। তা হচ্ছে মানুষ যখন মনে করবে আমি মুসাফির, তখন সে কসর সালাত আদায় করবে, এটাই ঠিক। তারপরে হলো কসর কতদিন করবে? কসর কি আসলে 4 দিন থাকার নিয়ত করলে পূর্ণ করবে, 15 দিন থাকার নিয়ত করলে পূর্ণ করবে? তা না। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যত দিন থাকবে আজকাল করে সে নিশ্চিত হচ্ছে না যে আমি কতদিন থাকছি, সেই অবস্থায় যতদিন থাকবে ততদিন কসর করবে। 4 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, কয়েক মাস হোক না কেন, একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যা আপনারা অবগত আছেন। 6 মাসের কথাও হাদিসে এসেছে, হাদিস সহিহ, আপনি দেখুন ইরওয়াউল গালিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কে বিষয়টি স্পষ্ট করতে এবার জিজ্ঞাসার কাছে চলে আসি যে আমরা বাড়িতে এসে
কসর করব নাকি। আপনারা খুব ভালোভাবে অবগত আছেন, মানুষ ছেলে মেয়ে নিয়ে বাইরে থাকে, তো বাড়িতে আসলে মনে করে বাড়িতে চলে এসেছি, তখন কি সে নিজেকে মুসাফির মনে করে? ও তো বাড়িতে চলে এসেছে, বাড়িতে আহাল পরিবার আছে, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, সব কিছুই আছে, সেটাকে মুসাফির মনে করে বাড়িতে এসে কসর সালাত আদায় করবে, এটা ঠিক নয়। বাড়িতে এসেও পূর্ণ সালাত আদায় করবে, এ কথাই ঠিক। তার বাড়িকে সফরের জায়গা বলা যায় না। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে এখানে আর বসবাসই করে না, কোনো কারণবশত এসেছিল, এখন চলে যাবে, সেখানে তার বাড়ি ঘরই আছে ভিন্ন স্থানে, তখন সে আসলে একদিন থাকলো, কসর করলো, সেটা ভিন্ন কথা। কিন্তু কোথাও চাকরি করে, বাড়িতে এসে দুদিন 3 দিন থাকে, বছরে 2বার 3বার আসে, সে কসর করতে পাবে না বাড়িতে। সে বাড়িতে আসলে সে আহাল পরিবারের কাছে চলে এসেছে, অতএব সে মুসাফির নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ যে বছরে 2বার 3বার আসে, চাকরির সুবাদে বাহিরে থাকে, তারা মুসাফির নয় বাড়িতে, তারা সালাত পূর্ণ আদায় করবে। যারা জন্মভূমি ত্যাগ করে অন্য জায়গাতে বাড়িঘর করে ফেলেছে, সেখানে বসবাস করে, সে কোনো কারণে তার জন্মভূমিতে এসেছে, সেখানে একদিন থাকবে, তখন সে সেখানে কসর করতে পারে, এইটা ভিন্ন কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা যে বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝেছি। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।